আসসালামু আলাইকুম সবাইকে। যারা এই মুহূর্তে মূলত বলে রাখি যে সকলে ইতিমধ্যে অবগত যে দৌলতদিয়া ৩ নম্বর যে ফেরিঘাট, সেই ফেরিঘাটে মূলত সৌহার্দ্য নামে যে বাসটি মোটামুটি আপনার সম্পূর্ণ বাসটি একেবারে ভরা ছিল যাত্রীসহ। সেই বাসটি ঠিক এই জায়গা থেকে একেবারে ফেরি থেকে নামার সময় অপ্রস্তুতভাবে ঠিক এই জায়গা থেকে একেবারে যাত্রীসহ মোটামুটি 50+ একেবারে ড্রাইভার সহ মোটামুটি প্রায় 60-এরও অধিক 55-এরও অধিক যাত্রী সহ আপনার এখানে তলিয়ে গেছে। আনুমানিক যেই সময়, আনুমানিক যে ধারণা যে সময়টা, সেটা আসলে ঘন্টারও অধিক সময় ধরে এখানে তলিয়ে গেছে। একেবারে লোকারণ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে শোক সইবার। আসলে একটা জিনিস বলে রাখি যে এখানে যতগুলো লোক আছেন, আমি যদি একটু সবার চোখের দিকেও তাকাই, আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের একেবারে শরীরটা একেবারে কাঁপা। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেকটা মানুষকে শোক সইবার যে ক্ষমতা সেটা দেন। একটু শেয়ার করি, বিস্তারিত শেয়ার করি যে একেবারে সৌহার্দ্য নামের যে বাসটা একেবারে সম্পূর্ণ যে বাসে যাত্রী ভরপুর ছিল। আপনারা ইতিমধ্যে জানেন যে একেবারে যে ঈদের যে একটা ভিড়কে কেন্দ্র করে যাত্রী থেকে অধিক যাত্রী প্রত্যেকটা বাস বহন করে থাকেন। সেই বহন করা বাসটি সৌহার্দ্য নামে সেই বাসটি প্রায় 60-এর অধিক যাত্রী সহ একেবারে এইখানটাতে ফেরি থেকে আপনার এইখানটাতে পড়ে গেছেন একেবারে চলন্ত অবস্থায়। এই মুহূর্তে সর্বশেষ হলো কোনো যাত্রী আসলে এই মুহূর্তে উঠতে পারেন নাই এখনো। একটু যদি বিস্তারিত বলি যে কোনো মানুষ আসলে যে কোনো মানুষ আপনার একটু বলে রাখি যে আসলে যে কোনো স্বাভাবিক মানুষ উদ্ধারের জন্য এই দৌলতদিয়া এবং পাটুরিয়ার সব থেকে বড় যে যানবাহন যে জাহাজ হামজা BAWT এর যে হামজা, সেটা ইতিমধ্যে সময় সাপেক্ষের একটা ব্যাপার। উপর থেকে আবার আবহাওয়া সেটাও আসলে একেবারে অনুকূলে নাই। সবশেষে হাজির আছেন এই মুহূর্তে হামজা চলে আসছে। তাদের উদ্ধার কার্যক্রম ইতিমধ্যে আসলে শুরু করার যে একটা প্রস্তুতি সেটা অনেকক্ষণ ধরে চলছে। যদি এখানে একটু দেখাই একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে শোক সইবার শক্তি দেখ। যদি কোনোভাবে কোনো মানুষের শক্তিতে অথবা কোনো মানুষের যে আবেগ সেই শক্তি দিয়ে যদি কোনোভাবে এগুলোকে উদ্ধার বা যে মানুষকে বাঁচানো যেত, তাহলে অন্তত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উদ্ধারের যে শক্তি, সেই শক্তির আমরা তাদেরকে উদ্ধার করতে পারতাম। একটু যদি বলে রাখি বা বিস্তারিত একটু বলার চেষ্টা করি। ফেল করে একবারে ডাইরেক্টলি ড্রাইভার হলো আপনার পল্টনের উপরে লাফ দিয়ে নামে উনি পারলে কিন্তু অন্য সাইড নিয়ে করতে পারে নাই। ড্রাইভার নামার পরে আমার ডিউটি ছিল এখানে 3 নম্বর ঘাটে, আমি কালেক্টর। হ্যাঁ, ডিউটি ছিল, পরে ড্রাইভার ডাইরেক্টলি নামা দিছে। তারপরে আপনার আমার ছোট ভাই ছিল, ও লাফ দিয়ে নামে প্রায় 4-5 জন লোক তাজা জীবিত যারা তাদের আর কি উদ্ধার করছে। আর যারা মারা গেছে তাদের উঠাতে পারে নাই, পরে লোকজন ধরে উঠেছে। কতজন ছিল যাত্রী আপনার প্রায় 50-এর আর কি উপরে ছিল, 50+। কতজন আপনি উদ্ধার করছেন? উদ্ধার করা হচ্ছে আপনার হলো ইন টোটাল 14 জন। 14 জন ছিল কয়জন? আচ্ছা, প্রথম থেকে কি দেখছেন একটু বলুন। মানে আপনার রাজবাড়ী পাংশা থেকে বাসটা এখানে আসে 3 নম্বর ফেরিঘাটে আসার পরে বাসটা ব্রেক ফেল করে মানে আপনার ড্রাইভার পারলে কিন্তু আপনার যে কোনো সাইড নিয়ে ট্রাই করতে পারতো। ড্রাইভার লাফ দিয়ে নামে গেল পল্টনের উপরে, নামার পরে গাড়িটা পানিতে চলে গেল। তারপরে জীবিত আপনার 7 জন লোক উঠে হয়েছে, আর মৃত আপনার 4-5 জন লোক উঠে হয়েছে আনুমানিক। উঠে তাদের হসপিটালে পাঠানো হয়েছে। তা আমি এখানে ছিলাম, আমার ডিউটি ছিল 3 নম্বর ঘাটে। কি করেন? আমি কালেক্টর, 3 নম্বর ঘাটে সুপারভাইজারের দায়িত্ব আছে। লুজ কালেকশন। এখানে আমি ছিলাম। আমার ছোট ভাই আর কি নিজেই পানিতে লাফ দিয়ে নামে অনেকগুলো লোক উঠেছে, প্রায় 10-12 জন লোক উঠেছে। মোট 13 জনের মতো। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন যে এখানে মূলত যে আসলে এখানে দায়িত্বপ্রাপ্ত ঘাটের যে দায়িত্বপ্রাপ্ত একজন ছিলেন, সে মূলত তাদের তত্ত্বাবধানে আপনারা একটু শুনলেন যে বাসের যে হেল্পার এবং বাসের যে ড্রাইভার
তাদের আসলে দূরদর্শিতা, তাদের নিজের জীবন বাঁচালেও আসলে তাদের একটা অভিযোগ, স্থানীয়দের যে অভিযোগ ছিল, অভিযোগ সাপেক্ষে আসলে ড্রাইভার চাইলেও অন্য কোনো সাইড নিয়ে বা অন্য কোনো সাইডে ইয়ে করে অন্তত যে সকল যাত্রী ছিলেন বা বাসের যে সকল যাত্রী আরোহী যারা ছিলেন তাদেরকে বাঁচানো সম্ভব হইতো। এবং আরেকটা জিনিস শেয়ার করি যে যারা মূলত বাসের আরোহী ছিলেন অনেকেই আসলে বাঁচানো সম্ভব নেই, তবে স্থানীয় যারা আছেন, স্থানীয় যারা এখানে কালেক্টর হিসেবে বা যারা টিকিট সংগ্রহ করে থাকেন বা টিকিট দিয়ে থাকেন, তাদের দূরদর্শিতায় আমরা মোটামুটি জানলাম যে 7 জনের অধিক আসলে জীবিত উদ্ধার করা হয়েছে এবং 4 জন আসলে মৃত উদ্ধার করা হয়েছে। এটা যদি বলে রাখি যে একেবারে সময় সাপেক্ষ একটা ব্যাপার যে এই আমাদের দৌলতদিয়া পাটুরিয়ার যে সবথেকে বড় যে উদ্ধার জাহাজ হামজা, সেটা আসলে ইতিমধ্যে অনেকক্ষণ আগে এসে পৌঁছেছে। সময় সাপেক্ষের ব্যাপার, তাদেরকে কার্যক্রম শুরু করা একটা সময় সাপেক্ষের ব্যাপার। একটা আসলে হৃদয় বিদারক একটা ঘটনা। চারিপাশে সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা চাওয়া যেন, যদিও আসলে সময় অনেক পেরিয়ে গেছে, যদিও বাঁচানো এখন একেবারে সম্ভব না। ঠিক এই জায়গা থেকে একেবারে এই যে পল্টন, আপনারা অনেকে যারা ফেরি পারাপার হন ইতিমধ্যে, যারা মূলত ফেরি পারাপার হন বা অভিজ্ঞতা আছে, তারা জানেন যে একেবারে এই সাইড থেকে একেবারে সোহার্দ যে বাসটি প্রায় 60+ যাত্রী নিয়ে একেবারে 60+ যাত্রী নিয়ে এখানে পড়ে গেছেন, ঠিক এই জায়গাটিতে পড়ে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটাই প্রার্থনা, আসলে প্রার্থনা করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে যাত্রী যারা ছিলেন এবং আরোহী যারা ছিলেন বা এদের আত্মীয় স্বজন প্রত্যেককে আসলে শোক সইবার যেন ক্ষমতা বা শক্তি দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এবং যারা আসলে জীবিত অবস্থায় এই মুহূর্তে হসপিটালে, তাদের জন্য প্রার্থনা তারা যেন অতি দ্রুত, আসলে আবহাওয়া তেমন অনুকূলে নাই, চারিপাশে একেবারে মেঘাচ্ছন্ন আকাশ, উদ্ধার কার্যক্রম সাময়িক ব্যাহত। একটু যদি আরো বিস্তারিত বলি যে একবারে সম্পূর্ণ বাসটি আপনারা ইতিমধ্যে জানেন, সকলে অবগত সম্পূর্ণ, আসলে আপনারা অনেকে জানেন যে ঈদকে কেন্দ্র করে একেবারে বাসের যে স্বাভাবিক যে যাত্রী একটা সরবরাহ থাকে বা যাত্রীর একটা চাপ থাকে, সেইটা থেকে অনেক বেশি যাত্রীও আসলে তারা সংগ্রহ বা নিয়ে থাকেন। সেই জায়গা থেকে যে বাসটি আসলে রাজবাড়ী থেকে এই মুহূর্তে আপনারা জানেন যে ঢাকা থেকে ঈদের আগে ঢাকা থেকে আসলে রাজবাড়ীগামী যাত্রী ছিলেন, এই মুহূর্তে রাজবাড়ী থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন যে বাসগুলো, সেই বাসেরই একটি সৌহার্দ্য বাস সম্পূর্ণ যাত্রীবাহী এই জায়গা থেকে পড়ে গেছে। আপনারা একটু দেখলে বুঝবেন যে এই জায়গাটিকে আসলে পড়ে গেছে। জীবিত উদ্ধার করা হয়েছে আসলে 7 জনকে এবং মৃত ইতিমধ্যে 4 জন আসলে বেশি উঠেছেন। একটু শেয়ার করি, যারা একটু দূর দূরান্তে আছেন সকলে আল্লাহর কাছে প্রার্থনা করবেন যেন যারা মৃতবরণ বা যারা এই মুহূর্তে আসলে উদ্ধার করা যায় নাই, যাদেরকে উদ্ধার করা যায় নাই, তাদের জন্য প্রার্থনা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আসলে প্রত্যেকটা মানুষেরই একটা প্রার্থনা। আসলে এই আমি একটু আরেকটা জিনিস যদি শেয়ার করি যে আমার বয়স একেবারে মোটামুটি যতদূর বয়স, আমি সোশ্যাল মিডিয়া বা কোনো জায়গায় আসলে দেখি নাই এমন হৃদয় বিদারক ঘটনা। আসলে এদের মধ্যে প্রত্যেকটা মানুষের যেই এই দুর্ঘটনার একটু যদি বিস্তারিত বলি আর একটু, যে ঠিক এই জায়গাটিতে একেবারে ওঠার জন্য যে জায়গাটি, এই জায়গাটিতে একেবারে চলন্ত অবস্থায় যে বাস, সেটি একেবারে এই জায়গায় পড়ে যায় এবং এই মুহূর্তে আসলে তেমন উদ্ধার কার্যক্রম যেই আমাদের সব থেকে পাটুরিয়া নোটের দৌলতদিয়া পাটুরিয়া নোটের যে সব থেকে বড় যে জাহাজ, উদ্ধার কার্যক্রমের যে জাহাজ, সেটা এখনো আসলে কার্যক্রম শুরু করতে পারেন নাই, বেশ কিছু সময়ের ব্যাপার। এবং তাদের যে আসলে যেই উদ্ধার কার্যক্রমের যে আসলে একটা তড়িঘড়ি, সেটা আসলে তেমন লক্ষ্য করা না গেলেও আসলে তাদের স্থানীয়দের একটা অভিযোগ ছিল বা আমাদের যারা স্থানীয়দের একটা অভিযোগ ছিল যে খুব কাছেও ফায়ার সার্ভিস থাকলে, খুব কাছে ফায়ার সার্ভিস, এখানে আপনার যে আমি যে ঘাটটিতে অবস্থান করছি এই মুহূর্তে, এই ঘাটটি আসলে দৌলতদিয়া 3 নং ফেরিঘাট, 3 নম্বর ঘাট, এখান থেকে খুব একটা দূরে না আসলে দৌলতদিয়ার যে আপনার ফায়ার সার্ভিস। আসলে ন্যূনতম যে উদ্ধার কার্যক্রম আমি একটু বলতে চাইছিলাম না, যদিও আমার সাথে অনেকের অ্যাড বা অনেকেরই আছেন, অনেকের মন খারাপ হতে পারে, অনেক কিছু মনে করতে পারেন, তবে না বলে আসলে পারলাম না যে ন্যূনতম যে উদ্ধার কার্যক্রম সেটা আসলে তারা দেখান নাই। একটু যদি বিস্তারিত একেবারে আসলে না বলে পারলাম না যে ন্যূনতম যে উদ্ধার কার্যক্রম স্থানীয় ফায়ার সার্ভিস, স্থানীয় যারা আছেন এবং পাটুরিয়া নৌ রুটে যারা আছেন, তারা স্পিড বোট নিয়ে শুধুমাত্র যে সাময়িক যে মহড়া, সেই মহড়াটি দিয়ে গেছেন।
আমরা একটু যদি আর একটু বিস্তারিত দেখা যে সেম এইরকম কিছু মহড়া তাদের লক্ষ্য করা গেছে শুরু থেকে। মোটামুটি সময় সাপেক্ষ ব্যাপার হলেও আপনার যে ন্যূনতম যে উদ্ধার কার্যক্রম বা ন্যূনতম যে চেষ্টা, সেই চেষ্টাটুকু আসলে লক্ষ্য করা যায় নাই। এবং শুরুতে যে হামজার যে জাহাজটি উদ্ধার কার্যক্রম যে জাহাজটি সেটা আসার সময় স্থানীয়দের একটা ক্ষোভ ছিল তাদের উপর, সেটা এখনো আসলে স্বাভাবিক পর্যায়ে। এখনো আসলে উদ্ধার কার্যক্রম শুরু করা না গেলেও স্থানীয়দের যে আহাজারি এবং হতাহত যারা হয়েছেন তার মধ্যে অনেকে এখানে আসছেন, খেয়াল করা গেছে যে অনেকে তারা এখানে আসছেন, তারা আসলে কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে প্রার্থনা করছেন। একটু যদি সব থেকে খারাপ লাগার যে বিষয়টা আসলে সম্পূর্ণ বাসটি একেবারে পানির নিচে। একটু যদি বলে থাকি যে এই যে আসলে সামগ্রী বা যে সকল জিনিস দেখছেন এগুলো আসলে মৃত যারা আছেন, ফেরিতে যারা ছিলেন বা বাসে যারা ছিলেন তাদেরই ব্যবহার্য কিছু জিনিসপত্র। এখানে মূলত এগুলোর মধ্যে একটা আছে আপনার অনেকে শিশু বাচ্চা যারা আছেন চিপসের প্যাকেট থাকে, আবার এই যে অনেকের জুতা থাকে, সেগুলো কিন্তু ইতিমধ্যে ভেসে উঠছে, একেবারে হৃদয় বিদরক কাহিনী। আপনি যদি একটু দেখেন যে একটা মহিলার জুতো কিন্তু ভেসে উঠছে। আসলে এই মুহূর্তে বা এই পরিস্থিতিতে একেবারে আপনি যদি একটু বলি যে উদ্ধার কার্যক্রম তেমন শুরু করতে পারে নাই। উদ্ধার কার্যক্রম যে আসলে সময়ে সাপেক্ষের ব্যাপার হলেও তাদের যে একটা তড়িঘড়ির একটা ব্যাপার, যে এত বড় একটা কাহিনী বা এত বড় একটা ঘটনা যে তড়িঘড়ির একটা ব্যাপার আছে, সেটাও আসলে তারা এই মুহূর্তে শুরু করতে পারে নাই। ফায়ার সার্ভিসের যে একটা আসলে তৎপরতা, সেই তৎপরতা আসলে লক্ষ্য করা যাচ্ছে না। আসলে যারা এই মুহূর্তে লাইভের সাথে সংযুক্ত আছেন সকলে আল্লাহর কাছে একটা প্রার্থনা, সকলে আল্লাহর কাছে প্রার্থনা করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আসলে জীবিত উদ্ধার করা যদিও সম্ভব না, জীবিত এখন যারা আসলে এখানে একটু যদি দেখায় যে আসলে লোকে একেবারে প্রত্যেকটা মানুষই আসলে একেবারে আসলে উদ্ধার কার্যক্রম যে ব্যাহত জনগণের জন্য তা কিন্তু না। একটু যদি বলে রাখি যে উদ্ধার কার্যক্রম যে ব্যাহত সেটাও কিন্তু না, আসলে প্রশাসনের যে একটা তৎপরতা বা প্রশাসনের যে একটা ইয়ে ছিল সেটা আসলে লক্ষ্য করা যায়নি একেবারে। আপনার স্থানীয় যে ফায়ার সার্ভিস যারা ছিলেন তাদেরও তেমন তৎপরতা, তাদেরও তেমন একেবারে তড়িঘড়ি সেটাও আসলে লক্ষ্য করা যায় নাই। এই মুহূর্তে একটু যদি বলি যে পাটুরিয়া যে নৌ রুটের যে আসলে যারা কর্মরত যারা আছেন, একটু বলে রাখি যে উদ্ধার তৎপরতা যে চালাবেন, উদ্ধার তৎপরতা চালানোর জন্য যে একটা আবহাওয়া অথবা যে একটা সুন্দর একটা পরিবেশ থাকা দরকার সেটাও আসলে একেবারে নাই। একটু যদি একটু বিস্তারিত বলি যে পরিবেশটা দরকার আসলে চারিদিকে একেবারে মেঘাচ্ছন্ন, যে কোনো সময় আসলে একেবারে ঝড়ি বৃষ্টি বা বৃষ্টি চলে আসতে পারে, যে কারণে আসলে উদ্ধার কার্যক্রম একেবারে তো প্রত্যেকটা মানুষের আসলে হৃদয়কে একেবারে ভেঙে চুরে কিভাবে যে বুঝাই আমি, আসলে আমার হাত পা একেবারে অধিকতরে কাঁপতেছে, আমি কিভাবে যে বুঝাই। আসলে সৌহার্দ্য নামের যে বাসটি রাজবাড়ী থেকে তারা আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। একটু যদি আরেকবার যদি আমি বলি যে আপনারা সকলে অবগত, সকলে জানেন যে ঈদের আগে আপনারা জানেন যে ঢাকা থেকে যে রাজবাড়ীগামী যেসব বাস আছে বা ফরিদপুরে দক্ষিণবঙ্গের যে সকল জেলা বা যে সকল উপজেলা আছেন এইসব জায়গায় যে সকল ঢাকা যে সকল যাত্রী ছিলেন তারা আসলে রাজবাড়ীতে, ফরিদপুরে, পাংশা, কুমারখালী, কাষ্টিয়া এইসব জায়গায় চলে আসছিলেন। তারা এই মুহূর্তে ঢাকার জন্য ব্যাক করতেছিলেন, যেহেতু সরকারি ছুটি সহ গার্মেন্টসের সব জায়গার আসলে ছুটি শেষ, সেই কারণে আসলে সকলেই ঢাকার দিকে ব্যাক করতেছিলেন। সেটা একটু তো বলি যে আপনারা জানেন যে প্রত্যেকটা বাসেই আসলে চাহিদার তুলনায় ধরেন একটা বাসে মোটামুটি যদি 50 জন যাত্রীও বহন করতে পারে সেই বাস কিন্তু মোটামুটি আপনার 60 জন বা 70 জন যাত্রীও তারা বহন করেছেন। এটা অনেকে জানেন বাসে সর্বোচ্চ যাত্রী বহন করার জন্য তারা চেষ্টা করেন ভাড়ার জন্য বা অতিরিক্ত একটু ধান্দার জন্য। সেই জায়গা থেকে একটু আমরা অবগত যে মোটামুটি একটা বাসে 54 থেকে 60 সিটের যে বাসটি এবং হেল্পার সহ যে 60 প্লাস যে মানুষ থাকেন তাদের প্রত্যেকে কিন্তু আসলে এই মুহূর্তে পানির নিচে, উদ্ধার কার্যক্রম করা যায়নি, এখন উদ্ধার কার্যক্রম শুরু করাই যায়নি। এবং স্থানীয় যারা ডিউটি অবস্থায় ছিলেন তারা কিছু উদ্ধার করেছেন, 7 জনের মতো তারা উদ্ধার করেছেন, 7 জনের মতো উদ্ধার, এবং জীবিত অবস্থায় মোটামুটি প্রায় 4 জনকে উদ্ধার করেছেন। এবং একটু যদি বলি যে ড্রাইভার যে ছিলেন, হেল্পার যে ছিলেন তাদের আসলে দূরদর্শিতা বা তাদের একটা কিসের জন্য তারা আসলে নেমে গেছেন,
এবং তারা চাইলে স্থানীয়দের যে একটা অভিযোগ ছিলেন, তারা চাইলে আসলে বাসটি অন্য কোনো জায়গায় ব্রেক করে দিতে পারতেন, তারা বাঁচতে পারতেন। উদ্ধার কার্যক্রম একেবারে আসলে শুরুও করা যায়নি। দাঁড়া, নাম লিখে আগেই সুলতান। যাত্রী সহ ঠিক এই জায়গাটিতে আসলে একেবারে ডুবে গেছেন। আমরা একটু যদি বিস্তারিত বলি যে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটের যে সব থেকে বড় যে জাহাজটি, যে উদ্ধার কার্যক্রমের যে জাহাজ, যারা উদ্ধার কার্যক্রম মূলত করে থাকেন হামজা যেই জাহাজটি, সেটা ইতিমধ্যে দৌলতদিয়া ঘাটে আসেন। তবে উদ্ধার তৎপরতার যে একটা উদ্ধারের যে একটা তৎপরতা বা যে একটা তারা তড়িঘড়ির যে একটা ব্যাপার, সেটা আসলে এখনো লক্ষ্য করা যায় নাই। একটু আসলে এদিকে সুলতান, এদিকে একটু যদি আরেকবার একটু যদি বিস্তারিত বলি যে দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাট থেকে সৌহার্দ্য নামের যে বাসটি, একেবারে যাত্রীবাহী সম্পূর্ণ যাত্রীবাহী, একেবারে লোকারণ্য যে বাসটি, সেই বাসটি একেবারে এই ঠিক এই যে স্প্রিং বোর্ডটা যে জায়গাটা, সেই জায়গাটাকে আসলে পড়ে যায়। একটু বলে রাখি যে যাত্রী মূলত জীবিত অবস্থায় 4 জন, ড্রাইভার সহ যারা একটু আসলে সতর্ক অবস্থানে ছিলেন তারা আসলে নেমে গেছেন। এবং একটু যদি বলে রাখি যে মৃত অবস্থায় মোটামুটি 4 জনকে উদ্ধার করা, 7 জনকে, এই জীবিত কয়জন, 7 জন না, এবং মৃত অবস্থায় 4 জনকে ইতিমধ্যে উদ্ধার করা গেছে। এবং যে উদ্ধার কার্যক্রমের সব থেকে যে বড় জাহাজটি, সেটি এই মুহূর্তে 3 নম্বর ঘাটে এই মুহূর্তে উপস্থিত আছেন। তবে উদ্ধার কার্যক্রমের যেটা তৎপরতা, সেটা এখনো লক্ষ্য করা যায় নাই। তবে উদ্ধারের যে এত বড় একটা বাসের যে উদ্ধার কার্যক্রমের যেটা সময় সাপেক্ষ এবং যে আসলে যেই স্পেস, যেই জায়গাটা দরকার বা যেই ওয়েদারটা দরকার, সেটা আসলে কোনোভাবেই লক্ষ্য করা যাচ্ছে না। চারিদিকে একেবারে আবহাওয়া ঠিক অনুকূলে নাই, একেবারে মেঘাচ্ছন্ন, বিদ্যুৎ চমকানোর মাঝে সকলে চেষ্টা করে যাচ্ছেন। যদি আসলে মানুষের আবেগ এবং মানুষের চোখের জল দিয়ে কোনোভাবে এই যে বাসটি ডুবে গেছে এবং যে যাত্রীগুলো, শিশু বাচ্চাগুলো ডুবে গেছে, সেগুলো যদি উদ্ধার করা যাইতো, আমার মনে হয় যে প্রত্যেকটা যাত্রী একেবারে জীবন দিয়ে, আপনার এখানে যতগুলো লোক দেখছেন, প্রত্যেকটা মানুষের চোখে আসলে পানি ছাড়া আমি কোনো কিছু দেখতে পারিনি, কোনো কিছু খেয়াল করতে পারিনি। প্রত্যেকটা মানুষেরই অবস্থা আসলে একেবারে অন্যরকম। আসলে সেটা তাদের চোখের দিকে তাকালে যে কোনো মানুষ আসলে কেঁদে দিবেন। একেবারে মেনে না নেওয়ার মতো একটা দৌলতদিয়া নৌ রুটের সে হামজা সেই জাহাজটি আসলে উদ্ধার কার্যক্রমের এখনো সেই রকম আসলে দূরদর্শিতা বা তৎপরতা দেখা যাচ্ছে না। আসলে সন্ধ্যা প্রায় নেমে গেছে। সন্ধ্যা নেমে যাওয়ার সাথে সাথে আসলে লোকের যেমন সমারোহ বা লোকের যেমন আসলে আহাজারি, মানুষের আসলে যে কান্না জড়িত কণ্ঠ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই যে যারা আসলে মৃত্যুর কোলে চলে গেছেন আসলে ঝড়ো যে আবহাওয়া, এবং ইতিমধ্যে আপনারা একটু লক্ষ্য করবেন যে উদ্ধার কার্যক্রমের যে তৎপরতা, সেটি ইতিমধ্যে শুরু করেছে হামজা যে বড় জাহাজটি, সেটা শুরু করেছে ইতিমধ্যে। তবে কতটুকু সময় আরো লাগতে পারে বা কতটুকু সময় লাগবে, সেটা এখন আসলে খেয়াল করা যাচ্ছে না। একটু সব থেকে আসলে কষ্টের যে বিষয়টি, একেবারে শিশু বাচ্চা সহ প্রায় 60-এরও অধিক যাত্রী সহ যেই রাজবাড়ির যে সৌহার্দ্য বাস, সেটা আসলে ডুবে গেছে ঠিক এই জায়গাটিতে, যেই জায়গাটিতে আমি আসলে দেখাচ্ছি। সন্ধ্যা লাগার সাথে সাথে আমি তারপর দেখানোর চেষ্টা করছি। অনেক জায়গা থেকে অনেক মানুষ আসলে লাইভের সাথে সংযুক্ত আছেন, যে কারণে আমি আসলে এখনো বন্ধ করতে পারছি না আপনাদের জন্য। আপনারা একটু বিস্তারিত বলে রাখি, রাজবাড়ির যে সৌহার্দ্য যে বাসটি, আসলে অনেকেই বাসের যাত্রী হিসাবে ছিলেন। এখনো পর্যন্ত উদ্ধার কার্যক্রম তেমন ভাবে শুরু করতে পারে নাই হামজা যেই বড় জাহাজটি, সেটা উদ্ধার কার্যক্রম এখনো শুরু করতে পারে নাই। এইটু যদি আপনারা যদি একটু খেয়াল করেন যে একেবারে আকাশের অবস্থা তেমন ভালো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন উদ্ধার কার্যক্রমের যেমন এই তৎপরতা, সেটা যেন শুরু করতে পারে, সেই প্রার্থনা আল্লাহ রব্বুল আলামিনের কাছে। আপনারা জানেন যে বাসের যে দৌরত্ব এবং ঈদগামী যে সকল বাস আছেন, যাত্রী সহ যে সকল বাস বা যে সকল বাস মূলত যাত্রী বহন করেন, যে সকল বাস থাকবে
যে সকল বাস মূলত যাত্রীবাহী বাস, আপনারা জানেন যে সকল বাসই মূলত যাত্রী বহন করে থাকেন। তবে একটু বিস্তারিত যদি আপনাদের বিস্তারিত একটু বোঝাই, আপনারা একটু বুঝবেন। একটু জানেন যে আপনারা যে ঈদকে কেন্দ্র করে আসলে যে বাসগুলোতে মোটামুটি 50 জন যাত্রী বহন করা যায়, সেই বাসে কিন্তু মোটামুটি 60 জন নেওয়ার চেষ্টা করে প্রত্যেকটা বাস মালিক বা প্রত্যেকটা ড্রাইভার হেল্পার, অধিক মুনাফা লাভের জন্য নিয়ে থাকেন। এটা স্বাভাবিক ব্যাপার, আমরাও উঠি। সেই ঈদকে কেন্দ্র করে অনেকে আসলে সৌহার্দ্য বা যে কোনো বাসই বলেন না কেন, ঢাকা ছেড়েছেন প্রত্যেকটা মানুষই ঈদকে কেন্দ্র করে। এই মুহূর্তে আসলে প্রত্যেকটা মানুষই আবার কর্ম না এমবেসিতে না সৌহার্দ্য নামের যে বাসটি, সৌহার্দ্য নামের রাজবাড়ির যে স্থানীয় যে রাজবাড়ির বাস, আপনারা সকলে অবগত যে ঈদকে কেন্দ্র করে মূলত আপনারা জানেন যে ঈদকে কেন্দ্র করে এই মতো সেনাবাহিনীর উপস্থিতিও খেয়াল করা যাচ্ছে। সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আপনার প্রত্যেকটা আসলে লাইভটা আসলে সম্ভবত আর চালু করা গেল না, সম্ভবত আর লাইভটা আসলে চালু করা গেল না, এই মুহূর্তে আসলে বন্ধ করে দেবেন। সকলে প্রার্থনা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন শোক সইবার মতো শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দেন।